নমস্কার। তো আমার নাম শেফালি আর আমি উত্তরবঙ্গে থাকি। তো উত্তরবঙ্গের বিয়েবাড়িগুলোর রিসেপশনগুলো কেমন হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার লুক আছে, তোমরা একটু জানিও কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক। এই যে বিয়েবাড়ি চলে এসেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয় আমাদের এদিকের বিয়েবাড়িগুলো। তো এটা বিয়েবাড়ির গেট। এবার আস্তে আস্তে ভিতরে যাবো। এই যে দিদি আছে, আমি আছি, তো চলো তোমরাও আমার সঙ্গে চলো ভিতরে। কেমন হয় কি না হয় বলবো, সঙ্গে থাকো। আসলে এই বিয়েটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, তো টোটোতে করে গিয়েছি। এবার সবাই বলতেছে একটু লেট হয়ে গেছে, একটু লেট। আসলে আমি 6:30 পৌনে 7টার দিকে গেছিলাম। তো আমাদের বিয়েগুলো একটু তাড়াতাড়ি যায়, কারণ আমরা বাগান এলাকায় থাকি, তো অন্ধকার হয়ে যায়। তো যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কাকিমার সঙ্গে দেখা হলো, ভাবলাম একটু তোমাদের সঙ্গেই দেখা করিয়ে নিই। এই যে বিয়ে বাড়ির ভিতরে ঢুকেই দেখি যে দাদার বউ, মানে দাদার বিয়ে খেতে গেছিলাম, তো বৌদি বসে আছে। তো ভাবলাম একটু দেখে নিই। এই যে দেখো আমাকে, এই যে দিদি, আমি দিদিকে একটু দেখিয়ে নিই। মা আছে, মা তো লোকের সঙ্গে গল্প করতেই ব্যস্ত। তো দিদিকে বললাম একটু হাই বলে দে আমার সবাইকে। এই যে বৌদিটা বসে আছে, তো ওই দেখতেছি মানুষজনের সঙ্গে কথা বলতেছি। মানুষ বলছে কেমন আছে না আছে, কারণ খুব সম্ভবত ওদিকে খুব যাওয়া হয় না, তো বিয়ে ঠিয়ে হলেই যাওয়া হয় আমাদের বাড়ি থেকে যেহেতু দূরে। এটা হচ্ছে বৌদির লুক, আমার আর দিদির বৌদির সবাই। তো এবার যাচ্ছি খেতে, কারণ বেশিক্ষণ থাকবো না, পাশেই আরেকটা বিয়ে আছে। তো আজকে 2টা বিয়ে আছে, তো এটা খেয়েই আবার পাশে আরেকটা বিয়ে যাব খেতে। তো তোমরা আমার সঙ্গে থাকো, যাচ্ছি এবার খেতে। এই যে যাচ্ছি খেতে। তো ঠান্ডা লাগছিল, তো মা বললো সোয়েটারটা পরিনি, কারণ আমাদের এদিকে তো ঠান্ডা পড়ে গেছে। তো ওই যে সবাই খাচ্ছে, ওই পাশের প্যান্ডেলে সবাইকে খেতে দিচ্ছে, আমরা এক এক করে বসতেছি। তো সবাই মিলে বসেছে, আমি বসে গেছি, দিদি। এই যে আমাকে দেখো সোয়েটার পরে নিয়েছি। তো তারপরে পাতা, গ্লাস, জলের বোতল দিয়ে যে খেতে দিল। তারপরে আমাদের সব থেকে খাওয়ার মাংস, সেটা দিল। তো খেয়ে দিয়ে যে এখন বেরোয় আসলাম, কারণ আরেকটা বিয়ে বাড়ি যাবো, পাশেই আরেকটা বিয়ে বাড়ি আছে। তো আজকে 2টা বিয়ে বাড়ি যাবো। তো তোমরা সঙ্গে থাকো। আরেকটা বিয়েতে একটাতে দেখা হয়ে গেলে আরেকটা দেখো যে আরেকটা বিয়ে কেমন হয়, কারণ আমাদের দিকে বিয়েগুলো কেমন হয়। এই যে আরেকটা বিয়ে আসলাম, তো সামনে 2টা দারোয়ানকে দেখে নিলাম প্রথমে, তারপরে এরপর ভিতরে যাচ্ছি। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, সবাইকে দেখছি, সবাই যে ছবি তুলতে ব্যস্ত। ভাবছি আমিও কয়েকটা ছবি তুলবো। দিদিকে বলছি কয়েকটা ছবি তুলে। দিদি বলছে আগে ভিতরে আয়, তারপর ছবি টবি তুলে দেবো। তো এখন ভিতরে যাচ্ছি আস্তে আস্তে, তো তোমরা দেখো। যে সবাই ছবি তুলতে ব্যস্ত। একটা ডিজাইনটা খুব ভালো লাগলো দেখে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, খুব ভালো লাগছিলো। তো ওই জন্য এবার ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। চলো ভিতরে যাওয়া যাক। সামনে একটু ছবি তোলার জায়গা করে দিই, ওইখানে সবাই ছবি তুলছে দেখছি। তো ওই যে আমি যাওয়ার সময় সবাই পাতলুকে দেখে নিলাম। তো এই যে এটা হচ্ছে ভিতরে, সবাই বসে আছে। তো এটা ডেকোরেশন করেছে দেখো, ওই দিকে আমাদের এটাও বৌদিই হবে। তো দেখতেছি বসে আছে, একটা বাচ্চাকে আদর করছে। তো এই যে আমি আর দিদিও বসলাম, কারণ ওই বিয়েতে যেহেতু খেয়ে দিয়ে এসেছি, তো এখানে একটু পরেই খেতে হবে, কারণ পেটে তো একটুকু জায়গা নেই। হ্যাঁ, তো একটু নাটক করে নিই, একটু ছবি টবি তুলে নিই। তো দেখো ছবি তুলছে, দিদিকে বলছি আয়। দেখতেছি এই যে দিদি আছে, সোয়েটার খুলে দিয়েছি, কারণ বিয়ে বাড়িতে একটু ভালো না লাগলে হয়। তো ওই যে কয়েকটা ছবি তুলে নিয়েছি এর মাঝখানে। তো ভাবলাম যেহেতু রাস্তাটা ফাঁকা আছে, একটা ভিডিও করে নিই। তো দিদিকে বললাম, তখন তো ছবি তুলে দিনে যা, তো এখন একটা ভিডিও করে দে। তো এই যে দিদি একটা ভিডিও করে দিচ্ছে। তো কেমন লাগছে তোমরা একটু বলো, যে আমাকে কেমন লাগছে, ড্রেসটা আমাকে কেমন লাগছে একটু বলো, কমেন্ট করো। তো ওই যে যেখানে ছবি তোলার জায়গা ছিল, তো একটা আবার ওই যে ঘোরার জায়গা নিয়েছে। তো 2টা পুচকি নিয়ে উঠে গেছি আমিও। একটু ভাবলাম দিদিকে একটু ভিডিও করে দিস, একটু ব্লগে শেয়ার করে দেবো, কারণ কেমন হয় না হয় সব কিছুই শেয়ার করতেছি। ওইদিকে ফুচকার স্টল বসেছে, পান, কফি এগুলো বসেছে, তো সবাই খাচ্ছে। তো আমার যেহেতু পেট ভরা আছে, আমি শুধু ভাতই অল্প খাবো, কী হয়েছে না হয়েছে। তো ওই যে চলে আসলাম খেতে। তো প্রথমে 5 দিয়ে দিল, তারপরে একটা জলের বোতল, চিপস, এই তারপরে এই যে খাচ্ছে। আমরা তো বেশি খাইনি, দাদা ছিল। এই যে আমরা বেরিয়ে গেলাম এখন বিয়ে বাড়ি থেকে, কয়েকটা ছবি টবি তুলে, যেহেতু দাদাও পরে আসলো, কয়েকটা ছবি টবি তুলে আমরা বেরিয়ে গেলাম। তো ওই যে বেরোচ্ছে এখন, তোমরা চলো সঙ্গে থাকো, কারণ আমাদের যেহেতু বাগান এলাকায় না, তো আসার সময় কিছু পাওয়া যায় না। তো ভাবছি যেহেতু দাদা গাড়ি নিয়ে এসছে, তো গাড়িতে করে চলে যাবো তাড়াতাড়ি করে, কারণ অন্ধকার হয়ে যায় যেহেতু, কিছু দেখা যায় না। তো ওই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই। তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি সামনে
আমাদের ছবি তোলাতুলি হচ্ছে চার্লি চ্যাপলিনকে নিয়ে। ভাবলাম দেখতেছি চার্লি চ্যাপলিন সেই আজকের শো স্টপার, মানে বিয়ের সবাই ছবি টবি তুলছে, ভাবলাম আমিও একটু ছবি টবি তুলি। তো ভাবলাম ছবি তুলি, তো ওর সঙ্গে একটু যেহেতু দেখছি আমি ভিডিও করছি তো একটু কেমন করছে তোমরা দেখো, আমি একটু ওর সঙ্গে তালে তাল মেলালাম। তো এই যে এটা হচ্ছে বিয়েবাড়ির বাইরের গেট। তো তোমাদের কেমন লাগলো? আজকে তো দুটোই শেয়ার করলাম। তো পরবর্তী যদি তোমরা আরও আমাদের উত্তরবঙ্গের এদিককার বিয়েবাড়ি দেখতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো না লাগলো। তো সঙ্গে মোটুর সঙ্গেও দেখা হয়ে গেলো। তো এবার বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি যাওয়া যাক। তো ভালো থেকো, আমার সঙ্গে থেকো। তো দেখো এখনই বিয়ে থেকে একটু বেরিয়ে কি অন্ধকার হয়ে গেছে, শুধু লাইট দিয়েছে তাই। তো যাই এখন আমি বাড়ি। তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট। অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, হ্যাঁ কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে, আর আমাদের উত্তরবঙ্গের দিকে বিয়েবাড়িগুলো কেমন হয়েছে, কেমন লাগছে না লাগছে সব কিছুই জানিও। আরও যদি তোমরা বিয়েবাড়ি দেখতে চাও তো আমাকে একটু বলো, আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কেমন, তো সেই সম্বন্ধে কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।